হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস। তো রাতে বাইর হওয়ার উদ্দেশ্য কি? রাতে বাইর হইলাম একটা ফ্রেন্ডের বার্থডে, সেই বার্থডে ট্রিট দিচ্ছে আজকে। তো ভাবলাম যে ক্যামেরাটা যেহেতু সাথেই আছে, তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই, কোথায় যাচ্ছি, কি করতেছি এটাই দেখানোর জন্য। তো চলেন, আমাদের জন্য আমি আর পলক আছি, তো আমাদের জন্য ওয়েট করতেছি আপনার পার্কের মোড়ে। তো যাই, পার্কের মোড়ে যাই, ওদের সাথে দেখা করি, দেন তারপরে আবার কথা হচ্ছে। চলেন। তো পার্কের মোড়ে চলে আসলাম, দেখি ওরা কই আছে। ওই যে সব পাবলিক এই যে এক দেখা যাচ্ছে, এক একজন হিরোইনসির মতো দাঁড়ায় আছে আমার অপেক্ষায়, কখন আসবে, কখন যাইরা খাবো। না দোষ, ঠিক কইছি না দোষ? হিরো কই, হিরো হিরো। তো এই যে সবার সাথে দেখা হইলো, পার্কের মোড়ে ছিল সবাই। তো যাচ্ছি এখন বড়িগঞ্জের উদ্দেশ্যে। বড়িগঞ্জে কালাবুনা খেলাবে আমার দোস্ত বন্ধু। তো আর একটা সুবিধা হইলো যে আমার গোপ্রো দিয়ে নাইটের ভিউটা কেমন আসে, নাইট ভিডিওটা কেমন আসে সেটাও দেখা যাবে। এর আগে আমি কখনো রাতে গোপ্রো দিয়ে ওইরকমভাবে ভিডিও করিনি, বা আপনার ওইরকমভাবে পরীক্ষাও করিনি যে কেমন আসতেছে না আসতেছে। তো এটাও চেক করা হয়ে যাবে যে রাতের ভিউটাও কেমন আসে। তো যেটা বলতেছিলাম যে আমার এই গোপ্রোটা দিয়ে কখনো আমি রাতে ভিডিও করিনি, সো রাতের ভিডিওটাও কেমন হয় বা রাতের ভিজিবিলিটিটা কেমন পাওয়া যায় সেটাও পরীক্ষা হয়ে যাবে এই ভিডিওটাতে। তো আশা করি পাওয়া যাবে হালকা, অতটাও যে ভালো পাওয়া যাবে তা না, যেহেতু আমার এটা গোপ্রো হিরো 8, সো হিরো 8-এ যে অতটা বেটার কোয়ালিটি পাবো যে তা না, পাবো, হালকা পাতলা পাবো। তো চলেন কথা না বলে একটু আগাই, যেহেতু সবাই সামনেই আছে, আমি একাই পিছনে। তুই 100 টাকার তেল দিয়ে কয় কিলো চালাইছিস রে ভাই? তো এখানে দাঁড়াইছিলাম, দাঁড়ানোর কারণ ছিল একটা বাইকের তেল শেষ হয়ে গেছিলো। তো ভাগ্যক্রমে এমন জায়গায় তেল শেষ হয়েছে, পাশেই খোলা তেল বিক্রি করতেছিল, সেখানেই থেকেই তেল নিয়ে দেন আবার যাওয়া হচ্ছে। না হলে আরেকটা বাইকের থেকে তেল বাইর করে দেন তারপর আবার এইটাতে ভরতে হইতো, না হলেও 10-15 মিনিটের মতো সময় লাগতো। এখানে 10 মিনিট তো সময় লাগতোই। তাহলে আজকে বড়িগঞ্জ যাচ্ছি না, বড়িগঞ্জের জায়গায় নতুন একটা জায়গা নাকি বড়িগঞ্জ বাজার, এটা বা যেখানে খাওয়া দাওয়া হয় সেখানে না, আজকে অন্য জায়গায়। বাহ, জায়গাটা দেখি কেমন লাগে খাবার আজকের, তারপর এটা পরে দেখা যাবে। তো আজকে এখানে আসছি যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা হলো আমার এই বন্ধুর বার্থডে। ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বন্ধু। এই যে এই দিনে সেই পয়দা হয়েছে, আর এই দিনে আমাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে। দোষ, খাওয়া দাওয়াটা একটু বেশি করে দিস। বাপরে, কালারটা যাচ্ছে, গান শুনলি তো পেট ভরে গেল। এই দোকানটা কোনটি ছিল রে ভাই? প্রথম যে দেখলাম আজকে আমি এখানকার। হ্যাঁ, যে ঘ্রাণ, দোষ ঘ্রাণটা দেখছিস, অস্থির লেভেলের ঘ্রাণ। কেমন কর সেই সাপ কিছু দোষ, তুই তো খিলাচ্ছিস, তোর তো স্বাদ লাগবে।
আচ্ছা ঠিক দোস্ত আছে তোমাদের এখানে আসছে তাহলে কেমন লাগে আমার কাতারে আছে তো আমি দোস্ত তোর কাছে কেমন লাগছে দেখ একটু খা দেখ একটা মারি দেখ আগে কেমন লাগে আলহামদুলিল্লাহ দোস্ত মোনা সেই শাক দোস্ত আমি কি টাইম ল্যাপস করে দিন নাকি খেয়াল কথা একবার দোস্ত তুই তো খাচ্ছি কেমন লাগছি আমি মুখ দিয়ে কো খাওয়া শেষ কর খুব স্বাদ দোস্ত আলহামদুলিল্লাহ আহা মরিচটার খুব স্বাদ আরে এইটার কথা কো মরিচ পরে মরিচও খাবি এটাও খাবি দোস্ত আমি একটা মারি দেখি মারতেই পারি সমস্যা গরম তো সবার তো নিলাম এবার আমি শুরু করে দেখি কেমন লাগে এখানে ফার্স্ট টাইম আজকে তো আশা করা যায় সবার মুখে তো শুনলাম যে ভালো লাগছে আশা করা যায় আমার কাছে ভালো লাগবে চর্বি নিছিল ভালো না লাগলে আমার ভালো নাই আলহামদুলিল্লাহ অধিক তফসিলের হাজার গুলো ভালো খাই খাওয়ার পরে কথা হচ্ছে একদম তো আলহামদুলিল্লাহ ভালোই খেলাম মায়ের দোয়া হোটেল এটা নাকি সর্বপ্রথম বড়িগঞ্জে আপনার এই কালাভুনার দোকান ছিল তো এটা আপনার বড়িগঞ্জের যে কালাভুনার হোটেলগুলো আর কি যে ওই পাশে যে সিরিয়াল বাই সিরিয়াল হোটেল ছিল ওগুলোর থেকে একটু দূরে মানে বড়িগঞ্জের বাজারে এসেই দেন এই গলিটাতে ঢুকলেই পাওয়া যাবে সেই কাঙ্ক্ষিত হোটেলটা সেখানকার খাবারের মানটা অনেক ভালো লাগলো তো দোস্ত কী অবস্থা ভালো আছো আলহামদুলিল্লাহ দোস্ত ভালো খেলাম তোমার জন্য দোয়া রইলো তুমি যতদিন বাঁচপা ততদিন বাঁচি থাকো তো আপনাদের বোঝার উদ্দেশ্যে আরেকবার আমি বোঝাই দিই যে কোথায় আসলে এই হোটেলটা পাবেন আপনারা বড়িগঞ্জ বাজারে এসেই যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখাই দিবে যে মায়ের দোয়া হোটেলটা কোথায় তারাই দেখাই দিবে আপনারা পাম্পে যায়েন না বড়িগঞ্জ যে পাম্প সেটাতে যায়েন না সেটাতে গেলে এই লোকেশনটা কেউ দিবে না কেননা এই হোটেলটাতে আমরা যে গেলাম দেখলাম অনেকক্ষণ দাঁড়ায় থাকি দেন তারপরে আমরা খাইলাম মানে হোটেলটা অনেক ভালোই চলে খাবারের মান যেহেতু ভালো এজন্য সবার চাহিদাটাও এখানে বেশি তো চলেন পার্কের মোড়ে যাওয়া যাক পার্কের মোড়ে গিয়ে দেন সবার কাছ থেকে বিদায় নিয়ে আমিও বাসায় যাব আর আপনাদের কাছ থেকেও বিদায় নেব তো চলেন কোয়া লাগতো না দোস্ত হ্যাঁ মনে হয় দোস্ত থাকো যাই দেখা হবে বন্ধু রাস্তার ব্লগার আসি এখন আমি দোস্ত থাক দোস্ত হিরু থাক আগাই দোস্ত দেখা হচ্ছে হ্যাঁ তাহলে তা থাকো তোমাদের সাথে দেখা হবে শীঘ্রই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হোক তারপর দেখা হচ্ছে শালার এমনিতে মোটা আরো ফুলে গেলাম বাল এমপি ব্লগস এখনই সার্চ দাও চল তো বন্ধু বান্ধব সবার সাথে বিদায় নেওয়া শেষ এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর এই ভিডিওটা করার কোনো প্ল্যান ছিল না আমার তারপরেও যেহেতু ক্যামেরা আমার সাথে ছিল এজন্য আমি ভাবলাম যে ব্লগটা করে ফেলাই বা ভিডিওটা বানাই আপনাদের সামনে নিয়ে আসি তো আমি যেহেতু ফুড ব্লগার না তো আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে টাটা আল্লাহ হাফেজ